কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে? প্রসেনজিৎ হাসলো এবং বলল, কিছু না স্যার, একটা রাস্তার মায় বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখল, তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। জিজ্ঞাসা করলো, এর অপরাধ কি? প্রসেনজিৎ ঘাবড়ে গেল, বলল, স্যার, চেকিংয়ে অসভ্যতা করেছিল। সঞ্জয়ের কিছু সন্দেহ হলো। সে বর্ণালীকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বর্ণালী চুপ রইল। প্রসেনজিৎ হেসে বলল, স্যার, এ তো নামও বলছে না। সঞ্জয় এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল। প্রশাসনে একটা নতুন গতি ছিল, একটা নতুন চিন্তা ছিল, এবং সবচেয়ে বড় কথা, একটা ভয় ছিল যে এখন কেউ বাঁচতে পারবে না। বর্ণালী সিংয়ের কাজ শেষ হয়েছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভেতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তুমি কোন জায়গা থেকে দেখছো কমেন্টে জানাও। সে কনস্টেবলকে আদেশ দিল, একে একা কোঠরিতে রাখো। প্রসেনজিৎ অবাক হয়ে গেল, কিন্তু স্যার। সঞ্জয় কঠোরভাবে বলল, আমি নিজে এর পাশে থাকব। তার আদেশে বর্ণালীকে আরেকটা কোঠরিতে বন্দি করা হলো, যেটা আগেরটার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল। বর্ণালী চারদিকে চোখ বুলিয়ে দেখল, এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল আর পাশে একটা মরচে পড়া লোহার রড। এখন সেই নোংরা সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তখন একজন তাকিয়ে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে, কেউ বাদ যাবে না। কমিশনারও বললেন, যা হুকুম ম্যাডাম, এখন একে একে সবার হিসাব নেওয়া হবে। এই কথা মুখ থেকে বেরোতেই থানায় যেন বিদ্যুৎ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল, যাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানায় কিছু বড় গোলমাল চলছে। যখন তারা খবর পেল যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে, তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করলো। একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামলো, দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বেরিয়ে এলেন। চারদিকে তাকিয়ে দেখলেন সবার মুখ পড়ে গেছে। কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ ভয়ে চমকে উঠল, জিজ্ঞাসা করলো, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে বলল, স্যার, সরকারি গাড়ি। সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল। সে হড়বড় করে ফিরে এসে ধীর গলায় বলল, স্যার। প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল, কি হলো, কে এসছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল, কারণ এখন বিষয়টা সরাসরি উপরে পৌঁছে গিয়েছিল। কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি তামাশা চলছে? প্রসেনজিৎ ঘাবড়ে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি কোঠরিতে উকি দিয়ে বললেন, এ কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? তিনি আবার বললেন। থানার সব অফিসার একপাশে দাঁড়িয়েছিল এবং এসপি সাহেব বললেন, এখানে কবে থেকেই তামাশা চলছে? কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ পুরোপুরি নীরব দাঁড়িয়েছিলেন। তখন বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে একটা ফাইল বের করে বর্ণালী সিংয়ের হাতে দিলেন, যে ফাইলটি এসপি সাহেবের সমস্ত কালো কাজের পর্দা ফাঁস করছিল। বর্ণালী সিং ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও দেখো, এতে তোমার সব কুকীর্তি ভাড়া আছে। এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। কমিশনার বিনা দেরিতে উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো ওকে, আরেকক্ষুনি গ্রেপ্তার করো। পুরো থানা হতবাক হয়ে গেল। এত বড় অফিসারকে কেউ প্রথমবারের মতো এইভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিল। এসপির গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল। বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল, মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছলো এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো, জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও। পরের 2 দিনের মধ্যে পুরো জেলা থেকে 40টার বেশি পুলিশ অফিসার, 10টার বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেপ্তার হয়ে গেল। পুরো হাসনবাদ জেলার হাওয়া বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল, এসডিও বর্ণালী সিংয়ের সততা এবং সাহস, যিনি পুরো পচা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেঁসে গিয়েছিল। কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবং প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল, এসডিও বর্ণালী সিং। পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগলো। বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে অফিসারকে সে চোর মনে করছিল, সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার আইন চালাচ্ছিলেন। আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল স্বয়ং এসডিও বর্ণালী সিং।
যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, চুল ধরে টানা হয়েছিল, চড় মারা হয়েছিল। এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকিয়ে রাগে বললেন, প্রসেনজিৎ, তোর এত সাহস কিভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিলি? প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করছিল, তখন সেখানে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বললেন, স্যার, আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে। এখন প্রসেনজিৎ পুরোপুরি একা পড়ে গিয়েছিল। তখন বর্ণালী সিং তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন এবং বললেন, প্রসেনজিৎ, এবার তোর চাকরি গেছে, তোর সাসপেনশন পাকা, আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে। এটা শুনে প্রসেনজিতের যেন শ্বাস আটকে গেল। বাকি পুলিশরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। সঞ্জয় বর্মা সঙ্গে সঙ্গে হাঁক দিলেন, হাবিলদার সাহেব, এটাকে ধরে লকআপে ঢোকাও। কিন্তু তখন প্রসেনজিৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখে নাও, তারপর যা করার করো। সে কাগজটা দেখালো। কমিশনার এবং বর্ণালী সিং দুজনেই তৎক্ষণাৎ তার দিকে তাকালেন। প্রসেনজিৎ বলল, এই নাও আমার বদলির আদেশ। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন তুমি যতই রাগ করো, আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। পুরো থানা আবার নীরব হয়ে গেল। বর্ণালী কাগজটা হাতে নিয়ে পড়লেন। কমিশনার চোখ তির্যক করে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মার দিকে তাকিয়ে বললেন, যাও দেখো এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য। সঞ্জয় কম্পিউটারের রেকর্ড দেখে মাথা তুলে বললেন, স্যার, এটা তো আসল, কিন্তু এখনও এ নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি। অর্থাৎ এখনও এখানকার আসল ইন্সপেক্টর হয়ে বসে আছে এবং সব দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে। এখন কেউ এটাকে বাঁচাতে পারবে না। বর্ণালী সিং তার চোখে চোখ রেখে বললেন, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস। কমিশনারও মাঝানের ইশারা করলেন। দুজন কনস্টেবল তাকে ধরতে এগোতেই প্রসেনজিৎ আবার চাল চালল এবং বলল, থামো ম্যাডাম, আমি একা নই। তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার? তারপর সে থানার অন্য পুলিশদের দিকে ইশারা করে বলল, এরা সবাই আমার সঙ্গে আছে, উপর পর্যন্ত সবাই জড়িত। কিছু পুলিশের মুখ রং উড়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে এক এক করে তাকাতে শুরু করলো। বর্ণালী সিং কমিশনারের দিকে